এই মুহূর্তে সংগ্রামী বন্ধু যোদ্ধা সুজাউদ্দিনের কাউন্সিলিং সম্পন্ন হলো। দীর্ঘ লড়াইয়ের পর আজকের এই শুভ দিন। পাশে আর এক বন্ধু আছে সুশান্ত, তারও এই শুভ দিন আমরা চাইব খুব তাড়াতাড়ি আসুক, সন্নিকটে আসুক। এই আবেগী মুহূর্ত, দীর্ঘ লড়াই সংগ্রাম, রাস্তায় লড়াই, এই আন্দোলন সেই 2017 সাল থেকে আজকে 2025 সাল এবং আজকের এই বিশেষ মুহূর্ত, কি বলবে সুশান্ত? একদমই, এটা আমরা আজন্ম লালিত শিক্ষকতার স্বপ্ন পূরণের যে মহাসন্ধিক্ষণ বলে থাকি। এই দিনটি আমরা প্রত্যেকের মেধা তালিকা সম্পন্ন, অর্থাৎ 14,052 যে আদালতের নির্দেশ এবং মেধা তালিকা অন্তর্ভুক্ত 13,966 জন প্রার্থী আসুক। সেখানে মঞ্চের একনিষ্ঠ এবং আমাদের কোষাধ্যক্ষ একসাথে লড়াই, বহু স্মৃতি জুড়ে রয়েছে, আবেগ রয়েছে এবং লড়াইয়ের যে বদ্ধপরিকর বা অঙ্গীকার, যে সংকল্প, সেই সংকল্পর সার্থকতা যেদিন আমাদের কাউন্সিল শুরু হয় বা জয়েনিং শুরু হয় সেদিন তো শুরু হয়েছেই, কিন্তু সেই পথ চলাটা একটা আমরা শীর্ষে বা আমরা যে লড়াইয়ের গোলকর সেই জায়গায় পৌঁছানোর যে আপনারা ওদিকে যান না, এখানে মেধা অনুসারে মেধা অনুযায়ী যে তারা বিদ্যালয়ে যোগদান করবে, তারই পথ চলা, সেই পথ চলা শুরু থেকে শুরু করে সার্থকতা জায়গা। আজ সুজাউদ্দিন তার আজকে একটা সমাজসন্ধিক্ষণ, সে সার্থকতা পেল। সে হয়তো কয়েকদিনের মধ্যে বিদ্যালয়ে যোগদান করবে, এটা আমাদের সার্থকতা এবং সেই সার্থকতা অঙ্গীকার যারা সুযোগ বলবে, উনি রয়েছে বা আরও যারা বলছে আমার রয়েছে, সকলেই যে মেয়েদের অন্তর্ভুক্ত 13,966 প্রার্থী বা আদৌ যে নির্দেশ 14,000 সেটাকে সার্থকতা আমাদেরকে আসতে হবে এবং তার জন্য দূর যেতে হবে। এই লড়াই তো শুরু তার শেষ আছে, কিন্তু লড়াই কিন্তু বহুদূর বিভিন্নভাবে বিভিন্ন বিষয় আমাদের সামাজিক দায়িত্বপূর্ণ এবং শিক্ষামূলক এবং শিক্ষাকে বাঁচানো। আগামীতে শিক্ষার সম্মান এবং শিক্ষা যে প্রতিষ্ঠানগুলোকে পরিকাঠামো সেটা শুদ্ধিকরণ এবং নতুন জাগরণ হিসাবে এই পশ্চিমবঙ্গ জাতীয় পার্টি মঞ্চ সংকল্প সে দৃঢ় রয়েছে এবং আগামীতে এই লড়াই বহুদূর। কিন্তু আপাতত আমাদের আজকে দিনটি আজকে শুধু আমাদের সার্থকতা যে আমাদের বন্ধু এবং সুলভ যে আমাদের মঞ্চের নেতৃত্ব কোষাধ্যক্ষ তার স্বপ্নপূরণ দিন, তাকে অবশ্যই মঞ্চের তরফ থেকে শুভকামনা, অভিনন্দন এবং আগামী দিন শিক্ষকতা যে সম্মান, যোগ্যতা আর মেধা অনুসারে তার যে বিদ্যালয়ের যোগদান এবং শিক্ষকতার যে মধুর হোক এবং মঞ্চের জায়গা থেকেও যে আমরা পরিপূর্ণতা নিয়ে সার্বিকভাবে সামাজিক দায়িত্ব নিয়ে শিক্ষাকে বাঁচিয়ে শিক্ষামূলক কার্যকলাপ বজায় রেখে এবং আমাদের যে 14,052 13,966 প্রার্থী বিদ্যালয়ে পাঠানোর যে অঙ্গীকার সেটা যেন আমরা সার্থকতা আনতে পারি, পূর্ণ সার্থকতা আনতে পারি এবং বহুদূর এই লড়াই আমাদের যেতে হবে। সেই লড়াইয়ের সাথী পূজা 5ই সেপ্টেম্বর আমরা প্রথম কর্মসূচি গ্রহণ করেছিলাম এই কলকাতা রাজপথে রাজভবন অভিযান শিক্ষক দিবসে। আমাদের জুলাই 2019 সালে আমাদের এই মঞ্চ নামকরণ হয়। তার আগে আমরা সবাই লড়াই ছিলাম, কিন্তু মঞ্চের যে নামকরণ সেটা জুলাই 2019 সাল। প্রথম কর্মসূচি 5ই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসে। শিক্ষক দিবসের যে প্রথম কর্মসূচি সেই কর্মসূচি অগ্রগণী ভূমিকা ছিল সুজা। তারপর যতগুলো আমরা রাজপথে, আদালতে এবং বিভিন্ন দপ্তরে সবসময় সঙ্গী, সবসময় সাথী আমাদের সুজা আমাদের আহমেদ এবং মঞ্চের একটা বড় আমাদের অংশ সে ভূমিকা পালন করে এবং মঞ্চের যা কোর কমিটি, অ্যাডমিন প্যানেল বা বিভিন্ন ভ্যারিয়েবল সাবজেক্ট গ্রুপ এখন জয়েনিং গ্রুপ হয়েছে এবং আপামর যারা মঞ্চের সাথে শুভাকাঙ্ক্ষী বিভিন্ন শিক্ষিত সমাজ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে সহকারী শিক্ষক থেকে সদ্য শিক্ষক শিক্ষিকা ম্যাডাম বা সদস্য শিক্ষক শিক্ষিকারা যেভাবে আমাদের মঞ্চের প্রতি আস্থা রেখে মঞ্চের প্রতি সবসময় শুভাকাঙ্ক্ষী এবং আপামর যারা মেধাতালিকা অন্তর্ভুক্ত তাদের যে একনিষ্ঠ মনোবল আমরা ওই পারেই দেখতে পাচ্ছি যে আমাদের বহু সাথী আমাদের হেল্পডেস্কে কাজ করছে। হ্যাঁ, এবং যারা আজকে কাউন্সিলিংয়ে প্রথম দিকে রয়েছে তাদের গোলাপ ফুল থেকে শুরু করে তার আগে শুভকামনা। মানে এইভাবে যে মঞ্চে যে প্রত্যেকটা সদস্য সক্রিয় সদস্য
বা নেতৃত্ব, কোর কমিটি, সাবজেক্টিভ থেকে শুরু করে বা সবাই সদস্য বা যেভাবে সকলেই আমরা একত্রিতভাবে ঐক্যবদ্ধতা রয়েছে, সেটা আগামী দিন আমাদের বহুদূর নিয়ে যেতে হবে। সুজাকে শুভকামনা এবং সকলকেই অভিনন্দন যে মেধাতালিকা অন্তর্ভুক্ত 13,966 অর্থাৎ আদালতের নিজের 1452 সার্থকতা আনতে হবে। তার জন্য যে আমাদের লড়াইয়ের জায়গা সেটা বজায় রাখতে হবে বা আমরা রেখেছি। সেখানে সবথেকে বেশি একটা ভূমিকা রয়েছে আমাদের স্পেশাল কমিশনার সদ্য চেয়ারম্যান মহাশয়ের। তার উদ্যোগে, তার সক্রিয়তা, তার তৎপরতায় এবং একটা বিশেষ ভূমিকা করছেন। হ্যাঁ, তো তারও এখানে আমরা মঞ্চ তরফ থেকে তাকে সাধুবাদ জানাই এবং কুর্নিশ জানাই। তিনি যেভাবে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং যেভাবে কঠোর পরিশ্রম নিয়ে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রার্থীদের হিতকাঙ্ক্ষী হয়ে প্রার্থীদের যে সুযোগ মানে বিভিন্ন সুবিধা সমস্যার কথা শুনে বিভিন্ন সমস্যা সমাধানে নিয়োগ করে এগিয়ে চলেছে, সচল রয়েছে। সেই জায়গাটাকে আমাদেরকে সার্থকতা পরিপূর্ণতা আনতে হবে। আচ্ছা সুশান্ত, মঞ্চের এখন এই মুহূর্তে থার্ড কাউন্সিলিং চলছে। মঞ্চের যেটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে 14,052 চাকরিবার থেকে নিয়োগ করে স্কুলে পাঠাতে হবে, এই যে একটা মানে চিরাচরিত আমাদের যে একটা দাবি, সেই দাবির পূরণের আরও একটা ধাপ আমরা আজকে এগোলাম। পরবর্তী ধাপগুলো এবং 14,052 যে সমস্ত ক্যান্ডিডেট যারা শেষ ওয়েটিং পর্যন্ত রয়েছে তাদের জন্য মঞ্চের তরফ থেকে আরেকবার যদি একটা বার্তা দেওয়া যায়। অবশ্যই আমাদের এই পথ চলা ফার্স্ট কোর্স 28,789, সেকেন্ড কোর্সে 25,95, আজ হাতন শুরু হয়েছে, 4 দিন ব্যাপী চলবে 824, আর রয়েছে 1898। তো এই যে 1898 প্রার্থী রয়েছে, অবিলম্বে ফোর্থ কাউন্সিলিং এবং ডিভিশন বেঞ্চ নির্দেশ মানে 1452 অর্থাৎ 1898 প্রার্থীকে তাকে সুনিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে আমাদের কমিশনের চেয়ারম্যান মহাশয়, আমাদের মঞ্চে আইনজীবী সাংসদ পল্লব বন্দ্যোপাধ্যায় এবং যেখানে যেখানে বলার, যেখানে যেখানে আলোচনা করার, যেখানে যেখানে যা আলোকপাত করার, প্রশাসন থেকে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে আমরা কিন্তু বজায় রেখেছি। আমরা আশাবাদী, সেই বুকে আত্মবিশ্বাস রয়েছে, সাহস রয়েছে, আমাদের সেই চেষ্টা রয়েছে বা আমরা সে বিষয়ে সত্যি অনড়, অবিচল এবং অদম্য সাহসে এবং যে জোরালো কণ্ঠে এবং দাবিতে, আমাদের দাবি কিন্তু আমরা সর্বোচ্চ স্তরে আমরা পৌঁছাতে পেরেছি, পারছি। আমার সার্থকতা পাবো, পরিপূর্ণতা আসবে, চিন্তার কোনো জায়গা নেই, হতাশার কোনো জায়গা নেই, অবসরের কোনো জায়গা নেই। রয়েছে লড়াই, সেটা কিন্তু ধারাবাহিকতা। লড়াই শুধু ফেসবুকে বললে হয় না, হোয়াটসঅ্যাপে বললে হয় না, লড়াই হচ্ছে রাজপথে, লড়াই হচ্ছে আইনি, ময়দানে থাকতে হবে, দপ্তরে যেতে হবে, সরকারের সাথে আলোচনা করতে হবে, কমিশনের সহযোগিতা করতে হবে এবং প্রতিটি বিষয়ে আলোকপাত রাখতে হবে। সেভাবে প্রত্যেকটি বিষয়ে বিবিধ ধারাবাহিকতা আলোচনায়, আলোকপাতে আমরা সুনিশ্চিত। আমরা কিন্তু আমাদের যে শিকড়, যে আমাদের শীর্ষ যে চূড়া লক্ষ্য আমরা পৌঁছাতে পারবো, সে বিষয়ে আমরা অঙ্গীকার, আজও বদ্ধপরিকর রয়েছি। আমরা আত্মবিশ্বাস রয়েছে আমরা সেই সার্থক জায়গায় 100% সার্থক জায়গায় আমরা পৌঁছতে পারবো এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় মূল সাথে ফেরানো পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী মঞ্চ, আপার প্রাইমারি যেসব শিক্ষক, সদ্য শিক্ষক শিক্ষিকা, সে জুনিয়র স্কুল হতে পারে, হাই স্কুল হতে পারে, উচ্চ মাধ্যমিক স্কুল হতে পারে, সর্বোচ্চ স্তরে শিক্ষার যে পরিকাঠামো আমরা কিন্তু উচ্চতর করব এবং যে বিশ্ব দরবারে যে নজির, বাংলার যে গৌরব, সেই জায়গায় কিন্তু আমাদের মঞ্চের যে ধারাবাহিকতা এবং চেষ্টা, আমরা কিন্তু বৃহত্তর জায়গায় পৌঁছাবো। তার জন্য যতদূর যেতে হয় আমরা যাব, যা যা করণীয় আমরা করব, সেই বিষয়ে আমাদের যে চেষ্টা, প্রচেষ্টা এবং বিভিন্ন অভিনব কর্মসূচি। হ্যাঁ, আরেকটা প্রসঙ্গ 1 মিনিট বলতে বলবো, সেটা হচ্ছে জয়নিং সংক্রান্ত কিছু সমস্যা এবং পাশাপাশি অ্যাপ্রুভাল সংক্রান্ত সমস্যা। এই দুটো সমস্যা মঞ্চের তরফ থেকে দিবারাত্র চেষ্টা করা হচ্ছে, নো ডাউট। এতটা সত্ত্বেও কিছু প্রার্থী হয়তো ভুল বুঝছে মঞ্চের পদক্ষেপকে নিয়ে। এই বিষয়ে আমাদের মঞ্চের আরেকবার যদি এক লাইন বলে দেওয়া যায় যে এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট বোঝার কোনো জায়গা নেই। ইতিমধ্যে 65টি অল্টারনেটিভ ভ্যাকেন্সি সম্পন্ন হয়েছে, তারা ডিগ্রি পেয়েছেন এবং জয়নিং যোগদান করছেন এবং 9 জানুয়ারি পাঠানো হয়েছিল 12টি, 12 জানুয়ারি পাঠানো হয়েছিল 12টি, আর 16 জানুয়ারি পাঠানো ছিল 9 জানুয়ারি পাঠানো হয়েছিল 12টি, 12 জানুয়ারি পাঠানো হয়েছিল 11টি, আর 16 জানুয়ারি পাঠানো হয়েছিল 12টি। শিক্ষা দপ্তর 35টি, তার মধ্যে 9 জানুয়ারি আর 12 জানুয়ারি অ্যাপ্রুভ হয়েছে, 12 আর প্লাস 11 30টি অ্যাপ্রুভ রয়েছে
থার্ড কাউন্সিল হয়ে গেলে 3 ফেব্রুয়ারি দিকে সেটা রিকমেন্ডেশন হবে। তার মাঝে চেষ্টা করা হচ্ছে 16 তারিখে যে পাঠানো হচ্ছে 12টি, সেই 12টিও অ্যাপ্রুভ করার, তাহলে অর্থাৎ 23 আর 12 35, মানে 12, 11, 12 এই 35টি অল্টারনেটিভ ভ্যাকেন্সি অ্যাপ্রুভ, মানে তারপর 23টি হয়েছে, 12টি অ্যাপ্রুভ করে 3 ফেব্রুয়ারি দিকে 35টি আবারও অল্টারনেটিভ ভ্যাকেন্সি রিকমেন্ডেশন হবে। তার আগে হয়েছে 65টি, মানে 100টি। আর বাকি যেসব কোথাও হয়তো পদগত ত্রুটি রয়েছে তাদেরকে আমরা মঞ্চ তরফে আহ্বান করেছি। মঞ্চের যে হেল্প ডেস্ক রয়েছে 28 তারিখ, 29, 30, 31 এই 4টে দিন আসার জন্য আপনারা আসুন, মঞ্চের মুখোমুখি হন, আপনারা সমস্যা জানান। আমরা সেই সমস্যাটি সংশ্লিষ্ট দপ্তরে এবং কমিশনে জানাবো। আর হ্যাঁ সমস্যা করবো। চলো বাইরে। পাশাপাশি হ্যাঁ যে জেনারেল প্রয়োজনগুলো সেটাও করা হবে। তো